আদালত বলছে যে রাজ্যের দুর্ভাগ্যজনক হচ্ছে সব বিষয়ে রাজনীতিকরণ। আজ আদালতের প্রধান বিচারপতি বলছেন, কোন জায়গায় গেলাম আমরা? আর কমিশন কেন, ইলেকশন কমিশন কেন দেখছেন না এই ব্যাপারগুলো? মোথাবাড়ি জুডিশিয়ালরা কোথায় কি অবস্থায় পড়ে আছেন? 12 ঘন্টা ধরে এনএইচ বন্ধ। কবে দেখবেন? ডিজি যাচ্ছেন প্রধান বিচারপতির বাড়িতে, আগে সামলান তারপরে তার বাড়িতে যাবেন। রাত্রেবেলায় মহিলা পুরুষ যে জুডিশিয়ালরা তারা কাঁদছেন, বিচারপতিরা কাঁদছেন, সেই বাংলা যাবে কোথায়? এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন না? তারা হাইকোর্টের বিচারপতির বাড়িতে যাচ্ছেন। আজকে গোয়েন্দারা কোথায় ছিলেন? কেন, কিসের জন্য? ইলেকশন কমিশন কি করছেন? তাহলে সাধারণ মানুষ ভোট দেবেন কি করে? কোন নির্ভয়ে, কোন ভয়ে পরিস্থিতি তৈরি করছেন? আর শাসক দলের এই উস্কানিমূলক মন্তব্য কবে বন্ধ করবেন? এই জন্য এই সব ঘটনাগুলো ঘটছে। আজকে দুদিন ধরে ইলেকশন কমিশনের নতুন অফিসকে গন্ডগোল করিয়ে দেওয়ার পর 163 কেন? প্রথম দিন থেকে কেন আগেকার 144 এখন 163 দ্বারা বিএনএস কেন করলেন না? কিসের জন্য করলেন না? আজকে দেখছেন প্রত্যেকটা ব্যাপারে, হ্যাঁ, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, প্রত্যেকটা দলমত নির্বিশেষে আজকে তাদের বলা হচ্ছে যে বিচারপতি বলছেন যে তাদের বলা উচিত এই ঘটনাগুলো না ঘটার জন্য। সাধারণ মানুষ কি করে তাদের আতঙ্কটা চলে যাবে? আজকে সকাল থেকে রাত পর্যন্ত আতঙ্কে ভুগবেন। সাধারণ মানুষ চায় সুষ্ঠু পরিবেশে নিজের ভোট নিজে দিতে, সেটা আদৌ পারবেন? ইলেকশন কমিশন ঠিক করে দেখুন আজকে যে আইন শৃঙ্খলা কোন জায়গায় গেছে। সুপ্রিম কোর্ট বুঝতে পারেননি, বিচারপতিরা বলছেন যে একেবারে এই জায়গা যাবে। গোয়েন্দাদের কথা বলছেন, গোয়েন্দা রিপোর্টের কথা বলছেন, কোনো গোয়েন্দার প্রয়োজন হয় না। এই রকম একটা পরিস্থিতির দিকে যে গোটা বিষয়টা যেতে পারে এই আশঙ্কার কথা বিচারকেরা মোথাবাড়িতে 1 সপ্তাহ আগে জেলা শাসকদের জানিয়েছিলেন, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। কিন্তু আমি অশান্তির কথা বলছিলাম, 4টে ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো যেখানে অশান্তির একেবারে ছবি দেখা যাচ্ছে। এইগুলো কিন্তু শুধুমাত্র নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, অর্থাৎ মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, সেখানে এই ছবি। 4 জায়গা, কোচবিহার, সিউড়ি থেকে শুরু করে বহরমপুর, দুর্গাপুরের ছবি দেখছেন। আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। দেখুন, কিছুক্ষণ আগেও আপনাদের দেখাচ্ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে বলছেন যে দুরন্ত খেলা হবে, দুর্দান্ত খেলা হবে। সেই খেলারই ওয়ার্ম আপের ছবি এগুলো। সেটাই তো দেখতে পাচ্ছি। যখন 267 জন এক রাত্রের মধ্যে বদল হয়ে যায়, একদম মধ্যরাত্রে যখন চিফ সেক্রেটারি বদল হয়ে যায়, ডিজিপি বদল হয়ে যায়, পুলিশ কমিশনার বদল হয়ে যায়, নির্বাচন কমিশন বর্তমানে টাইম বাউন্ড নির্দেশ দিচ্ছে, তাহলে তো পরিষ্কার খেলা হয়ে যাচ্ছে যে নির্বাচন কমিশন এখন রাজ্য প্রশাসন চালাচ্ছে। শীর্ষেন্দুদা তো ডাবল মিনিং এ যে কথাটা পরিষ্কার করে বললেন, নির্বাচন কমিশনের ভূমিকা কি? সুপ্রিম কোর্টের অর্ডারকে শাসক দল ঘুরিয়ে দিচ্ছে। শাসক দলের হাতে কোন ক্ষমতাটা রেখেছেন? আপনি যখন টাইম বাউন্ড নির্দিষ্ট এফআইআর এর কথা বলতে পারছেন, তখন সম্পূর্ণ ক্ষমতা কেড়ে নিচ্ছেন। মানুষের অধিকার যখন নষ্ট হচ্ছে, জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে যা হয়েছে চূড়ান্ত যদি অন্যায় হয়, তাহলে যে মানুষগুলো তাহলে এখানে একজনও কেউ বলার সাহস দেখালো না। যার উপর দিয়ে গাড়ি চলে গেল, যে মানুষটাকে গুলি করা হলো, তাদের অধিকারের কথা কে বলবে? তাহলে সেই অধিকারটা, যে মানুষের অধিকারটাকে এরা খণ্ডন করেছে, পরিমল ঢালির মতন লোকের নাম যারা বাদ দিয়েছে, শঙ্কর কুমার রায়ের মতন নাম যারা বাতিল করেছে, সেই সব মানুষের অধিকারের কথা বললে তখন উস্কানি হয়ে যায়। আজকে ভোট নির্বাচন প্রক্রিয়া আপনি করতে যাচ্ছেন, কিন্তু আপনার কাছে একদম চূড়ান্ত ইলেকটোরাল রোল নেই। তাহলে কিসের ইলেকশন কমিশন? আমি দুজনকে থামালাম, আমি শঙ্কুদের কাছে আসবো। আমি বলছি তার মানে এইগুলো যদি হয়ে থাকে তার জন্য বিচারকদের উপরে হামলা হবে।
যে বিচারকদের উদ্ধারের পর মধ্যরাতের পর তারা যখন যাচ্ছেন সেই কনভয়ে হামলার ঘটনা ঘটছে, সেই মহিলা বিচারকের কাতর আর্তি শোনা যাচ্ছে, আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানকে মহামান্য কলকাতা হাইকোর্ট যেন দেখেন। ভাবুন, যে বিচারকের কাছে আমরা সুবিচার চাইতে যাই, একমাত্র খোলা পথ যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থার অংশ হয়ে বিচারক যদি নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারেন এই রাজ্যে, তারপরে তৃণমূল মুখপাত্র বলবেন যদি অন্যায় হয়ে থাকে। শঙ্কুদেব পণ্ডা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য স্টেটমেন্ট আপনাদের সামনে ক্লিয়ারলি রাখতে চাই। প্রথম স্টেটমেন্ট উনি বলেছিলেন আপনারা চাকরি করবেন আমার আন্ডারে, এরপর বুঝতে হবে আপনাদেরকে, ব্যবস্থা ভুলে যাবেন না, এটা প্রথম। আর দ্বিতীয়ত মোস্ট গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে নির্বাচন কমিশন যখন বদলি করছিলেন প্রথমে, তখন উনি বললেন যে যেখানেই বদলি করুন না কেন আলটিমেটলি আমার লোক, এখান থেকে নিয়ে ওখানে পাঠাচ্ছেন, ওখান থেকে নিয়ে এখানে পাঠাচ্ছেন, লোক কিন্তু সব আমার। ফলে আপনি বুঝতেই পারছেন তার কেউ কেউ পরিচয় দিচ্ছেন, কোনো কোনো অফিসাররা সেই মতো কাজ করছেন। এবং আপনি ভাবুন যে এতক্ষণ তারা ঘেরাও হয়ে থাকে, পুলিশ অ্যাড করলো না, এতক্ষণ লোক, ভাই বলতে দিতে হবে, সিরিয়াস, আমি এতক্ষণ চুপ ছিলাম। আমার বক্তব্য হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এতগুলো লোক জমায়েত করলো, পুলিশের কাছে কোনো ইনপুট নেই। এতগুলো লোক ওখানে অর্গানাইজড হলো, পুলিশের কাছে কোনো ইনপুট নেই। এত লোক নেমে সরাসরি ওদের উপর আক্রমণ করলেন, ওদের প্রাণনাশের চেষ্টা হলো, ওদেরকে রেস্কিউ করার সময় গন্ডগোল হলো। আমার বক্তব্য হচ্ছে নর্মাল ল অ্যান্ড অর্ডার প্রসিডিংসে তো এতক্ষণে গ্রেপ্তার হয়ে যাওয়া উচিত ছিল, হয়নি কেন? দুই, আমি আপনাকে বলছি, আপনি দেখুন ওই ঘটনার সাথে আপনি ভবানীপুরকেও কোনো ডিফারেন্সেস ভাববেন না। আপনি ভাবুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুভমেন্ট হচ্ছে, একটা ফর্মাল ডিক্লেয়ার্ড কর্মসূচি অফ আ পলিটিক্যাল পার্টি, আপনি মাইক বেঁধে ওখানে ঝামেলা করে গন্ডগোল করবার জন্য অর্গানাইজড হতে প্ল্যান করলি, এমন একটা কিছু করছিলেন। উদ্দেশ্য কি ছিল? আমি এক লাইনে শেষ করব। দেখুন, আমি বলছি একেবারে সর্বোচ্চ আদালত এই কথা বলেছে যে এই বিচারকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, তার জন্য যা করার দরকার কমিশন করবে। সেখানে যদি নিরাপত্তার অভাব বিচারকেরা বোধ করেন তার দায় কিন্তু কমিশনকেও নিতে হবে সমানভাবে। কিন্তু আমি মালদার ছবিটা একবার দর্শকদের সামনে রাখবো। মূল যেটা অভিযোগ ছিল গতকালকে এসআইআর এর নাম বাদ গিয়েছে, সেই নামগুলোকে ভোটার লিস্টে ঢোকাতে হবে, এই দাবিতে বেনজির তাণ্ডবের ছবি দেখা গিয়েছে। আগুন, গাড়িতে ভাঙচুর সহ একাধিক ঘটনা, রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল কালিয়াচকে। দেখুন ছবিটা, সেই কাতর আটটা। আমি ভাইরাল অডিওটা কিছুক্ষণ আগে বলছিলাম যে বিচারক যদি আদালতের কাছে, কলকাতা হাইকোর্টের কাছে এই আবেদন জানায় আমার যদি কিছু হয়ে যায়, সন্তানকে দেখবেন, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? এই রাজ্যে এই রকম ছবি দেখতে হচ্ছে। দেখুন সেই ভাইরাল ভিডিও। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।